স্ট্রিট মোড়ে রয়েছি। এপাশে মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট, ওপাশে রামমোহন রায় রোড, এপিসি রোড, ওপাশে মানিকতলা, পেছনে রাজাবাজার। আচমকা এত বৃষ্টি, জল তো জমেছে। ওদিকে একটু নামার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু এদিক কাঠটা আবার ওভারফ্লো করে ওদিকে যাচ্ছে। পুরসভা প্রশাসন পুরো চেষ্টা করছে, যতটা সম্ভব চেষ্টা করছে। গঙ্গার জোয়ার ভাটা, লকগেট এসবও তো খেয়াল রাখতে হয়। আর এই যে জায়গাটা মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, এই জায়গাটা অনেকটা এরকম একটা কড়াইয়ের মতো। ফলে এখানে জল জমার প্রবণতাটা দীর্ঘদিনের, বছরের পর বছরের। আগে যেটা 3 দিন 4 দিন জমে থাকতো, এখন বৃষ্টিতে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা জলটা নেমে যায়। কিন্তু কাল রাত থেকে যে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে একসঙ্গে বেশি পরিমাণ, তাতে এখানে এবং মানুষ জিনিসপত্র একতলায় যারা আছেন ক্ষতি হয়েছে, তারা বেরিয়ে আসছেন। এবং পুজো এখানে বৃন্দাবন মাতৃমন্দির রয়েছে, ওদের খুব ক্ষতি হয়েছে। আবার এই জলটা যখন গিয়ে ওদিকে যাচ্ছে, তখন রামমোহন রায় রোডের সেই জায়গায় দাঁড়িয়ে রামমোহন রায় রোডের রামমোহন সম্মেলনের পুজোর আবার ওখানে ডিস্টারবেন্স। তো যাই হোক, আমরা আচ্ছা, নমস্কার বন্ধুরা। আজ তোমাদের যে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কুণাল ঘোষের। তো অনেকদিন পর কুণাল ঘোষের আরেকটি ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। দেখো, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কুণাল ঘোষ কিভাবে তৃণমূলের এখানে একটি ক্ষতি করে দিল, তৃণমূলের বা আমাদের এই মমতা দিদির কেমন ক্ষতি করে দিল। কারণ তিনি মানুষের সামনে তিনি নিজে ভিডিও করে জলের যে যন্ত্রণা সেটা দেখিয়ে দিলেন। তাহলে এটাতে কি তৃণমূলের একটু ক্ষতি হলো না? তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো, এই যে ভিডিওটা, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে জলের যে যন্ত্রণা, যে জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে 13 জনেরও বেশি মানুষের এখন প্রাণ চলে গেছে। আর এই যে কুণাল ঘোষ, ইনি এখানে এসে সেই যন্ত্রণাটাই তোমাদের সামনে দেখো তুলে ধরছে কেমন ভাবে। এতে তৃণমূলকে কিন্তু অস্বস্তিতে ফেলছে বলে আমার মনে হয়। আর তার সাথে সাথে তিনি এখানে দোষারোপটা করছেন সিএসসি কে, ঠিক আছে, কারণ সেখানে যে ইলেকট্রিক বোর্ড আছে তাদেরকে। তো এখানে ঘটনাটা হচ্ছে যে ইলেকট্রিক বোর্ডের কাজ হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই করা, মেনটেন্সের কাজটা কি সেখানকারই সেটা হয়তো আমি জানি না, তোমরা জানো তো হয়তো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। কিন্তু এই যে জলের যে জমে থাকছে, জলটা জমে থাকছে বলেই তো এখানে এত প্রবলেম, এত মানুষ যে মারা যাচ্ছে সেই জমা জলের কারণে, ঠিক আছে। তো সেই বিষয়টাকে তিনি কেমন চাপা দিয়ে দিচ্ছেন এবং তার সাথে সাথে সব দোষ সিএসসির উপর কেমন ভাবে তুলে ধরছেন সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা দেখো। সবাই মিলে পুরসভা প্রশাসন যেমন কাজ করছে, বিভিন্ন ক্লাবের ছেলেরা তারা রয়েছে, আমাদের রাজনৈতিক সহকর্মীরা আছেন, সবাই সতর্ক আছে এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার খবরটা নিয়ে। কিন্তু আমরা এখানে সবাই জানি যে কলকাতায় এই বিদ্যুতের পরিকাঠামোটা সিএসসি, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না, এটা পুরোটা সিএসসি। যদি কোথাও কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার যে ঘটনা ঘটছে, যেখানে যেখানে গাফিলতি, তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসসি। তো দেখছো তো কেমন ভাবে সিএসসির উপর পুরো দোষটা চাপিয়ে দিচ্ছে। যদিও কিন্তু সিএসসি ঘোষণা করে যে যারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, রাজ্য সরকার থেকেও ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু এখানে কুণাল ঘোষ যেটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত দোষটা সিএসসির উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে কি এখানে রাজ্য সরকারের একটু কোনো দোষ নেই? এই যে এত জল জমা হয়ে থাকছে, সেই জলটা যে পাম্প করে বের করতে দিতে পারছে না, এই দোষটা কি তারা মানবে বা কুণাল ঘোষ কি মানবে? সেটা একবারও মানছে না। সেই দায়িত্ব তাদেরকে আরো সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে। এই এলাকায় সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আছেন এবং ওপাশে রামমোহন সম্মেলনী, ওপাশে হরিনাথদের রোড, এপাশে বৃন্দাবন মাতৃমন্দির, ওপাশে গড়পাড়, ওপাশে জুগিপাড়া, এই চারপাশে, এপাশে শ্রীমানি বাড়ির পুজো আছে, ওপাশে বাদুর বাগান আছে। যারা সবাই মানে ছেলেরা, এলাকাবাসীরা, তারা কিন্তু সবাই মিলে এই পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি, একসঙ্গে এত বৃষ্টি। কিন্তু এখন যে মানুষের ক্ষতি হয়েছে, নিচু এলাকায় বাড়িতে জল ঢোকা, কিছু দোকান বাজারের প্রচুর ক্ষতি হয়েছে। তো সেগুলো তারা যতটা সম্ভব এরা সবাই পাশে থাকার চেষ্টা করছেন। এখন দেখা যাক যে নতুন করে যদি বৃষ্টি আর সেভাবে না হয় এবং গঙ্গা যদি আবার লকগেট বিকেলে খরার পর গঙ্গা যদি জল খানিকটা টানতে পারে, সেক্ষেত্রে হয়তো জল খানিকটা বিকেলের দিকে বোঝা যাবে এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী পুরো নজর রাখছেন, মাননীয় মহানগরীর গোটা পুরসভার টিম, গোটা রাজ্য সরকারের টিম, গোটা স্থানীয় প্রশাসন
তারা সবাই মিলে কাজ করছেন। আমাদের রাজনৈতিক সহকর্মী যারা তারাও কাজ করছেন, পাশাপাশি ক্লাবগুলিও অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে, আমাদের এই চারপাশে যা ক্লাব তারা কিন্তু ইতিবাচক ভূমিকা নিয়ে গোটা বিষয়টায় রাস্তায় রয়েছেন, জলের মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু কাজ চালাচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের কি কারোর মনে হলো না যে কুণাল ঘোষ এই ভিডিওটা বানিয়ে সে কিন্তু মানে তৃণমূল সরকারের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর আসল মুখটা দেখিয়ে দিল? তোমাদের কি একবারও মনে হলো না? আমার তো সেটাই মনে হলো যে এতে তৃণমূলের বা তৃণমূল সরকারের ভালো কিছু হলো না এই ভিডিওটাতে, বরং তাদের একটুকু যে রিয়েল চিত্রটা বা বাস্তব চিত্রটা সেটাই কিন্তু উঠে চলে এলো। যে তিনি যেটা বললেন যে আশেপাশে যে সমস্ত মণ্ডপগুলো আছে পুজোর, সবগুলোতে কিন্তু জলের প্রবলেম দেখা যাচ্ছে। আর দেখো, তোমরা শুনেছো আমাদের যে মমতা আছে না, মমতা কি বলছে? সে বলছে যে এই জলটা যে ঢুকছে এতে কিন্তু ডিভিসিরও অনেক দোষ আছে, তারা জল ছাড়ছে। কিন্তু ডিভিসি কিন্তু বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের যে জলটা সেটা কিন্তু কলকাতায় ঢুকে না, সেটা জেলাতে ঢুকে, কিন্তু কলকাতা ঢুকে না, সেটা কিন্তু জানিয়ে দিয়েছিল। তাহলে সেই ঘটনাটা হয়তো তোমরা শুনেছিলে। তো তাহলে আর বেশি কিছু বলছি না, মানে এই ভিডিওটা আমি এই জন্যই করলাম যে তোমাদের দেখাতে চাইছিলাম যে কুণাল ঘোষ এই ভিডিওটা বানিয়ে সাধারণ মানুষকে যেটা দেখালেন সেটা হচ্ছে সেখানে জলের যে যন্ত্রণাটা সেটাই কিন্তু তিনি দেখিয়ে দিলেন। সেটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই মতামত দিতে পারো, কমেন্ট করতে পারো। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।